প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। তোমাদের সামনে পৃষ্ঠা নম্বর 40-এর দেখো কাজের 1 থেকে 6 নম্বর অঙ্কগুলোর সমাধান নিয়ে এই পর্বে আমরা 1 থেকে 6 পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কের সমাধান করব। তো দেখো এখানে প্রথমেই আমাদের এইখানে জানতে চেয়েছে যে এখানে 1 থেকে 6 পর্যন্ত যতগুলো রাশি দেওয়া আছে এইগুলোর মধ্যে কোনগুলো বহুপদী এবং কোনগুলো বহুপদী না। ঠিক আছে, বহুপদী। এখন বহুপদী চেনার উপায়টা হচ্ছে কি, যে ধরো আমাদের একটা সাধারণ আমরা তোমার পদ ধরে নিলাম। সেই সাধারণ পদটা ধরো এইভাবে আছে, সাধারণ পদ। ওকে, সাধারণ পদটা হবে সি ইন্টু সি হচ্ছে কি তোমার যে চলকের সাথে যেটা গুণাকারে থাকে তার মানে সহগ। এটা হবে সি হবে তোমার একটা সহগ। ঠিক আছে, সি হবে সহগ এখানে। ঠিক আছে, এইভাবে সহগ থাকবে। আর এটার সাথে গুণাকারে থাকবে তোমার অবশ্যই চলক। তাহলে চলক এক্স টু দি পাওয়ার পি। এখানে তো আমাদের এক ধরনের চলক থাকতে পারে, আবার কি 2 ধরনের চলকও থাকতে পারে, 3 ধরনের চলকও থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে এক্স টু দি পাওয়ার পি ইন্টু আমি ধরে নিলাম যে তোমার ওয়াই টু দি পাওয়ার, ধরো ওয়াই আরেকটা তোমার চলক আছে ওয়াই টু দি পাওয়ার কিউ, তারপরে জেড টু দি পাওয়ার আর। ধরে নিলাম মোটামুটি এরকম 3টা যদি আমাদের 3 ধরনের চলক নর্মালি আমাদের দেওয়া থাকে, তো 3 ধরনের চলকেরই পাওয়ার হবে পি কিউ আর। আর এখানে এই যে পি কিউ আর তোমার এবং আর এই সবগুলোই হওয়া লাগবে তোমার ধনাত্মক সংখ্যা হওয়া লাগবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা বা তোমার অঋণাত্মক, যেটাই বলো না কেন, অঋণাত্মক মানে ধনাত্মক। ঠিক আছে, তাহলে কি হওয়া লাগবে বলতো, অঋণাত্মক বা কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কিন্তু আবার এখানে একটা পূর্ণ সংখ্যাও তোমার যোগ করা লাগবে, যে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা একবারে বলতে পারো যে ধনাত্মক সংখ্যা হতে হবে। কখনো যদি এরকম পাওয়ার আকারে কোনো ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এইটা আর যাই হোক কোনো বহুপদী হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখি যে এই কন্ডিশনটা, এই সাধারণ পদের এই কন্ডিশনটা কোন কোন তোমার এই তোমার এখানকার রাশিটা এগুলো ফলো করতেছে। ঠিক আছে, ক্ষেত্রে আমরা দেখি যে এখানে আমাদের কোন কোন রাশিটা আসলে এই কন্ডিশনটা ফিল আপ করেছে। দেখো প্রথমে আমাদের দেওয়া ছিল যে 2x কিউব। ঠিক আছে, 2x কিউব। তাহলে 2x কিউবে এখানে দেখো 2x কিউব। তাহলে সেক্ষেত্রে 2x কিউবে দেখো তোমার x কিউবের সহগটা কত বলো তো 2। তাহলে সেক্ষেত্রে যে তোমার সহগ c ইজ টু তোমার 2 এবং x এর ঘাত p ইজ টু 3, যেটা একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অতএব এটা অবশ্যই তোমার যে c ইন্টু এক্স টু দি পাওয়ার পি আকারে প্রকাশ করা যায়, তাহলে এটা অবশ্যই কি হবে বলতো, একটা বহুপদী হবে। ঠিক আছে, এই রাশিটা একটা বহুপদী হবে। ওকে, বহুপদী হচ্ছে। মানে এটাকে বহুপদী বলা যাবে। এর পরবর্তীতে আমরা দেখি তোমার এখানে বলা হয়েছে তোমার 7 - 3a স্কোয়ার। ঠিক আছে, এইখানে আমরা এক ধরনের চলক, এই রাশিটিতে এ একটি চলক আছে, যেখানে তোমার এই রাশির প্রথম পদ যেটা সেটা কি -3a স্কোয়ার। প্রথম পদ -3a স্কোয়ার। তাহলে যেটাকে সি, দেখো সি ইন্টু এক্স টু দি পাওয়ার পি আকারে কিন্তু লেখা যাবে। কারণ কেন, তোমার এখানে দেখো তোমার সহগটা কত -3, সি এর মান -3। তো সি ধ্রুবক যে আমাদের মানটা থাকবে বা সহগ যে মানটা থাকবে সেটা তো মাইনাস প্লাস যা খুশি তাই হইতে পারে। কিন্তু তোমার এই যে এক্স এর পাওয়ার মানে চলকের পাওয়ার কিন্তু কখনোই কি হওয়া যাবে না বলতো, কোনো ঋণাত্মক সংখ্যা হওয়া যাবে না। তো এখানে তোমার পাওয়ার আছে 2, তার মানে এটা ঋণাত্মক সংখ্যা না। তাহলে সেক্ষেত্রে পি যেহেতু তোমার একটি অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে এটাও কি একটা বহুপদী হয়ে যাবে। ঠিক আছে, এটা একটা বহুপদী হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে দেখি 3 নম্বরে কি বলা হয়েছে। 3 নম্বরটা আমাদের একটু এদিকে আছে মনে হয়। তো 3 নম্বরে আমরা দেখতে পেলাম তোমার এখানে এই যে দেখো এখানে এক্স টু দি পাওয়ার 3, এটা ঠিক আছে। কিন্তু এই যে এক্স টু দি পাওয়ার যে -2 এটাকে সি ইন্টু এক্স টু দি পাওয়ার পি তে লেখা যাবে। কিন্তু যেখানে আছে তোমার এক্স টু দি পাওয়ার -2 এইটার তোমার সি এর মান তোমার 1, সি এর মান 1। কিন্তু এই যে তোমার যে পাওয়ার এই যে পি, এই পি এর মানটা কত বলো তো -2 আসছে। তার মানে একটা ঋণাত্মক সংখ্যা চলে আসছে। তাহলে যেহেতু ঋণাত্মক সংখ্যা চলে আসছে তাহলে সেটা এই ক্ষেত্রে এটা আর যাই হোক কোনো বহুপদী হবে না। ঠিক আছে, কারণ বহুপদী হওয়ার কন্ডিশন কি, যে পি কিউ আর এগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। ঠিক আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু এটাকে হতে হবে। ঠিক আছে, যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা দেখি এরপরেটা আমাদের কি বলছে। এই যে দেখো তোমার 4 নম্বরে a স্কোয়ার প্লাস a আর নিচে a কিউব মাইনাস a। তো আমরা যদি চাই তাহলে এখান থেকে উপরে a কমন নিতে পারি, তাহলে a কাটাকাটি চলে গেল। এখন এখানে থাকবে
আচ্ছা, এই কাটাকাটির আগে এখানে হচ্ছে আরেকটু কাজ করা যায়, সেটা হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস 1, এটাকে আমরা হচ্ছে স্কোয়ার দিতে পারি, কারণ 1 স্কোয়ার মানে জাস্ট 1ই। তাহলে এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা ভাঙলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে b এর জায়গায় কত আছে 1, তাহলে a প্লাস 1 ইন্টু a মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো আমরা হচ্ছে এখান থেকে পুরো অংশটুকুই কাটাকাটি করতে পারি, তাহলে 1 বাই তোমার a মাইনাস 1, এখন 1 বাই a মাইনাস 1, তার মানে এটাকে হচ্ছে আমরা চাইলে ইনভার্স করে এইভাবে লিখতে পারি যে a মাইনাস 1 হোল টু দি পাওয়ার কি মাইনাস 1, কারণ যে মাইনাস পাওয়ার আকারে থাকলেই তো আমরা জানি যে মাইনাস যদি পাওয়ার আকারে থাকে এটাকে 1 বাই মানে হচ্ছে এটাকে ব্যস্তকরণ করে লিখতে হয়, ঠিক আছে। তাহলে ঠিক একই রকমভাবে এটাকে যদি এখন আমরা হচ্ছে এখানে যে ব্যস্তকরণ করি, তাহলে অবশ্যই কি বলতো পাওয়ারটা মাইনাসে আমরা লিখে দিতে পারবো। ওকে, তাহলে 1 বাই a মাইনাস 1 এটাকে লেখা যাবে হচ্ছে তোমার a মাইনাস 1 হোল টু দি পাওয়ার কি মাইনাস 1। এখানেও আমরা দেখবো যে আমাদের হচ্ছে যে পাওয়ারটা সেই পাওয়ারটা কিন্তু তোমার কি হয়ে গেল বলো তো, এটা ঋণাত্মক সংখ্যা হয়ে গেছে, তার মানে p এর মান যেহেতু তোমার ঋণাত্মক হয়েছে তাহলে এটা এই আকারে প্রকাশ করা যাবে না, তাহলে অতএব এটা আর যাই হোক কোনো বহুপদী হবে না, ঠিক আছে, বহুপদী হবে না। ওকে, আচ্ছা এবার দেখি 5 নম্বরে তোমার হচ্ছে দেওয়া আছে এখানে দেখো তোমার হচ্ছে যতগুলা যে পদগুলা আছে প্রত্যেকটা পদই কিন্তু তোমার হচ্ছে দেখো c ইন্টু দেখো c ইন্টু এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউব, দেখো এই আকারে কিন্তু প্রকাশ করা যাচ্ছে। এখানে দুই ধরনের চলক আছে তো সেই জন্য কিন্তু এখানে হচ্ছে দেখো আমরা দুইটাই কিন্তু কাছাকাছি লিখে ফেলছি। আর দেখো এখানে পি এর মানও হচ্ছে তোমার ধনাত্মক, পি এর মানও ধনাত্মক, আবার হচ্ছে কি দেখো কিউ এর মানও ধনাত্মক। তাহলে যেহেতু ধনাত্মক মানে কি এটা অবশ্যই একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা মানে অঋণাত্মক, ঠিক আছে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই কি বলতো একটা বহুপদী হবে, ঠিক আছে, একটা বহুপদী হবে। আচ্ছা তাহলে এটা হলো বহুপদী। এরপরে দেখো 6a প্লাস বি, তো এখানে হচ্ছে তোমার a আর হচ্ছে b দিয়ে আছে, তো সেম হচ্ছে তোমার c তোমার হচ্ছে x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q ধরো। ওকে, তাহলে এইভাবে কিন্তু প্রকাশ করা যাচ্ছে, কারণ এখানেও তোমার হচ্ছে পাওয়ারটা কত 1 ধনাত্মক, এখানে পাওয়ার কত তোমার 1, এটাও হচ্ছে তোমার একটা ধনাত্মক বা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হওয়ার জন্য এটাও হবে কি বলতো একটি বহুপদী, ঠিক আছে, যে হচ্ছে তোমার বহুপদী। ওকে, আচ্ছা এখানে 6 পর্যন্তই আমাদের ছিল, এর পরবর্তী পর্বে আমরা হচ্ছে বাকি অঙ্কগুলো সমাধান করব।